মেইলে পাঠিয়ে দিতে হবে শুরু। তো তাহলে আসেন একটু ভালো রেজলিউশনের জন্য বিল্ডিং ক্যামেরাতে যাচ্ছি। ওকে, তো দেখেন আমরা ধরে নিব যে let p(x,y) is any point on the locus। এই কমন ডায়লগটা প্রত্যেকটা অঙ্কে দিবা যে ধরি লোকাসের উপরে p(x,y) একটা পয়েন্ট। এরপরে কন্ডিশনটা কি দেখো, কন্ডিশনটা বলছে যে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্ট হুইচ আর এট দ্য ডিস্টেন্স 4 ইউনিট। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন AP is equal to 4, isn't it? কি বলো? Yes, sir. AP is equal to 4 না? বাস এখন তোমরা তাহলে AP কিভাবে বের করে? AP বের করতে হলে আমাকে লিখতে হবে x minus 2 whole square y plus 1 whole square is equal to 4 by x minus 2 whole square y plus 1 whole square equal to 4। এভাবে রেখে দিতে পারো, এভাবেও রেখে দিতে পারো, কারণ হুইচ ইজ ইকুয়েশন অফ সার্কেল। অথবা তুমি যদি বলো না স্যার আমি আরো ফ্ল্যাট করব, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস Sir. 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। শেষ। হ্যাঁ স্যার বলেন। Sir, second line বুঝি নাই। এই লাইন সেকেন্ড লাইন মানে থার্ড লাইন স্যার এটা পরে থার্ড লাইন তো 16 হবে। স্কয়ার করছি স্যার, স্কয়ার করছি। হ্যাঁ ভুল হয়েছে স্যার, 16 হবে। 16 হলে আপনার হচ্ছে 16 থেকে 5 গেলে -11। এবার হয়েছে। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য লোকাস অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন। ওকে, কার কোনো প্রশ্ন আছে স্যার? স্যার হ্যাঁ ফাতিমা বলেন। স্যার আমার বাসায় ওয়াইফাই চলে গিয়েছে, এর জন্য আমি মোবাইল থেকে ঢুকেছি স্যার। ঠিক আছে, তা করছে রেকর্ড অসুবিধা নেই। ওকে স্যার। আপনি দেখেন আপনার জন্য বলি, দেয়া ছিল একটা গিভেন পয়েন্ট দেওয়া ছিল যেটাকে আমরা ডেফিনিট পয়েন্ট বলি। লোকাসের ভাষায় কিছু পয়েন্ট থাকবে ডেফিনিট পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট বা নন মুভিং পয়েন্ট, আর কিছু পয়েন্ট থাকবে মুভিং পয়েন্ট। আমার এই অঙ্কটাতে এ হচ্ছে একটা নন মুভিং পয়েন্ট আর বি হচ্ছে একটা মুভিং পয়েন্ট। কন্ডিশনটা বলছে যে এপি ইজ ইকুয়াল টু 4, জাস্ট এপি ইকুয়াল টু 4 লিখে আমরা ডিসটেন্সের ফর্মুলা ব্যবহার করে যে ইকুয়েশন পাইছি এটাই आंसर। শেষ। ফাতেমার জন্য বললাম এটা। স্যার কন্ডিশন দেয়া থাকবে। পি যে একটা মুভিং পয়েন্ট, ওটা কেন বুঝবো? আচ্ছা কোশ্চেনে আসো। কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্টস। দেখেন POINTS প্লুরাল দেওয়া আছে, হুইচ আর এট দ্য ডিস্টেন্স 4 ইউনিট। তাহলে চিন্তা করেন আপনি 2 - 1 পয়েন্টটা যদি এটা হয়, এটা যদি 2 - 1 পয়েন্ট হয়, তাহলে এর থেকে 4 ইউনিট দূরে কতগুলো অনেক অনেক পয়েন্ট আছে, অনেক অনেক পয়েন্ট আছে, আছে না? তাসফিক বুঝছেন? জি আছে না? স্যার। সেই প্রত্যেকটা পয়েন্টকে আমরা PXY বলছি, প্রত্যেকটাকে আমরা PXY বলছি। এখানে এক্স এবং ওয়াই বলতে একটা কিছু না, এক্স এবং ওয়াই বলতে অনেকগুলো পয়েন্ট পাওয়া যাবে, অনেক। এই জন্য PXY হচ্ছে মুভিং পয়েন্ট এবং P এর লোকাসটা আমরা বের করছি। জি স্যার, বুঝাতে পারছি তাসফি? জি স্যার। এতটা হাইপোথেটিক্যাল না, তোমরা যতটা আজকে ক্রিটিক্যাল করতেছো। এটা লোকাস খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা ফাতেমা, কি এটা তোমাকে আরো এক্সপ্লেন করতে হবে? নো স্যার। আচ্ছা পরেরটায় যাই, আরো অঙ্ক আছে, আরো যাই। কিছুই না, তোমরা ছোটবেলা কি ছিল যে বাবার বয়স ছেলের বয়সের থেকে 5 বছর বেশি, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের ডাবল হবে, কার বয়স কত, এরকম ম্যাথ করো নাই? করছো কিনা?
জি স্যার করেছি। কথা বলে না, করেছো কি করছো? এখান থেকে তোমরা ইকুয়েশন ফর্ম করছো তাই তো? ইকুয়েশন ফর্ম করে পরে সলভ করছো। লোকাসের ক্ষেত্রে আমাকে ইকুয়েশন ফর্ম করা পর্যন্তই অঙ্ক শেষ, আমাকে সলভ করতে হবে না। ইকুয়েশন ফর্ম করলে আমার কাজ শেষ। আচ্ছা আসেন, 1 নাম্বার গেল, 2 নাম্বারের একে আসেন। তো 2 নাম্বার একে বলেছে যে a set of formed a set is formed in such a way that any point of it equidistant from the point b0 and the y-axis. Find the equation of the locus. আচ্ছা আমাকে বলছে এমন সেট অফ পয়েন্টস বের করতে বলেছে যেটা হচ্ছে b0 থেকে এবং y-axis থেকে ইকুয়াল ডিসটেন্সে আছে। ওকে, তাহলে আমরা ধরে নেই, আচ্ছা আগে লিখে নেই যে গিভেন পয়েন্ট হচ্ছে এ নাম দিলাম এ b0। এবার ওই যে সেই কমন ডায়লগটা লেখো যে লেট pxy is any point on the locus। আচ্ছা তাহলে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে আমি এটা ডিসটেন্স বের করব, ডিসটেন্স এপি। ডিসটেন্স এপি কি হবে? x মাইনাস বি হোল স্কোয়ার y মাইনাস 0 হোল স্কোয়ার। আরেকটা হচ্ছে ডিসটেন্স অফ পি ফ্রম y অ্যাক্সিস। আমাকে বলো তো পি এর y অ্যাক্সিস এর ডিসটেন্স কত হবে? স্যার এই পয়েন্টার y অ্যাক্সিস থেকে x। তাহলে দেখো প্রশ্নে বলেছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x ইজ ইকুয়াল টু দিস। বাস আমরা এখন স্কোয়ার করলে ইকুয়েশন পেয়ে যাব। x স্কোয়ার, এখানে x স্কোয়ার মাইনাস 2bx প্লাস b স্কোয়ার y স্কোয়ার x স্কোয়ার কেটে দেন, তাহলে y স্কোয়ার মাইনাস 2bx প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। শেষ। এটাই হচ্ছে আমার এই অঙ্কের লোকাস। এটা পরবর্তীতে আমরা জানবো যে এটা হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশনটা। স্যার রেকর্ডিংটা কি এমনি সেভ হয়ে যাবে? তোমার কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং স্যার। লেখা দেখায় না কেন? জি স্যার হচ্ছে তো। ও আচ্ছা, হ্যাঁ এমনি সেভ, অটো সেভ হয়ে যাবে। ঠিক আছে, অটো সেভ হয়ে যাবে, তুমি কেটে না দিলে অটো সেভ হয়ে যাবে। আচ্ছা অঙ্কটা কি কারো কাছে এক্সপ্লেন করতে হবে? কারো কোনো প্রশ্ন আছে? আমিরা, আলিনা, লিথি, আমাদের কোনো প্রশ্ন আছে? নো স্যার। জাস্ট তোমার ইকুয়েশন দেয়া থাকবে, মানে কিছু রিলেশন দেয়া থাকবে, এটাকে তুমি যদি ইকুয়েশনের রূপ দিতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ। এই আর কিছু না। আসি আরো ভিতরে যাই, দেখি কি আছে। এরপরে আমি যাচ্ছি হচ্ছে 2 এর 4-এ যাই। যেহেতু চ্যাপ্টারে অঙ্কই কম, আমি বোর্ডের ম্যাথ গুলো করতেছি আর কি। যেগুলো না পারবো সেগুলো তো আমি আছি। এই সময় আবার কে রিকোয়েস্ট দিল? আনিকা অরিন। স্ক্রিন শেয়ার। আনিকা ঘুম দিছে না নাকি একটা? আচ্ছা 2 এর 4 করবো এখন। তো 2 এর 4-এ বলেছে কই গেল, the distance of the point the distance of a points of a set from 2 0 is twice the distance from the line x equal to 0। এটা একই অঙ্ক স্যার, করা লাগবে 2 এর 4। x equal to 0 তো y x 2 এর 4 করলাম না স্যার, আমি 3 চলে গেলাম। তিনি বলছে a 2 3 b minus 1 4 are two fixed points। এই দেখো ফিক্সড পয়েন্টস কথাটা বলছে। A set of points is formed in such a way that the distance of any point
of the set from the point A and B are in the ratio 2:3. Okay, তাহলে given হচ্ছে A 2 3, B হচ্ছে -1 4, আবার সেই কমন কথাটা লেখা যে let P x y is any point on the locus according to the question AP by PB সমান 2/3, isn't it? কি বলো তোমরা? দেখো তো কোশ্চেনটা পরে, তাই বলছে না? আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো বলছে যে a set of points is formed in such a way that the distance of any point of the set from the points A and B are in the ratio 2:3. তার মানে A থেকে এই পয়েন্টের ডিসটেন্স আর B থেকে এই পয়েন্টের ডিসটেন্সের রেশিওটা হবে 2:3। স্যার আমাকে বলেন আপনারা বুঝলেন কিনা? স্যার কথা বলেন, কথা বলেন। আরেকবার বলবেন স্যার কোশ্চেনটা স্যার বলেছে যে কোশ্চেনটা দিয়ে স্যার কোশ্চেনে বলেছে যে এই যে সেট অফ পয়েন্ট, মানে সেট অফ পয়েন্ট বলতে আমাদের পি কে বোঝাচ্ছে। বলছে যে এই সেট অফ পয়েন্ট থেকে এ এবং বি এর ডিসটেন্সের রেশিও হচ্ছে 2:3, মানে পি থেকে এ এর ডিসটেন্স আর পি থেকে বি এর ডিসটেন্স তার রেশিও হচ্ছে 2:3, এটা বলছে। আচ্ছা বুঝেছি স্যার। তাহলে এখন আপনি এপি বের করবেন কিভাবে? এপি বের করবেন x-2 হোল স্কয়ার। বাকিরা কি বুঝতে পারছো? বাকিরা তো নিস্তব্ধ হয়ে গেল, ঘটনা কি? স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলে রেসপন্স করেন। ইকুয়াল টু 2/3। বাকিটা স্যার আপনারা করবেন, এটা আর আমি করলাম না, এটা আপনাদের জন্য রেখে দিলাম। আপনারা স্কয়ার টু স্কয়ার করবেন, আর আর গুণ ক্রস মাল্টিপ্লিকেশন করবেন, করে সব একপাশে আনবেন, এনে যা থাকবে তাই অ্যান্সার। আমি আর ক্যালকুলেশনটা করলাম না। ক্যালকুলেশন করা লাগবে ফাতেমা? নো স্যার। ওকে, তাহলে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। সবাই লিখছেন এটুকু? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার আসেন 4। খুবই সিম্পল চ্যাপ্টার। তোমাদের যদি এক্সামে যদি পরীক্ষায় আসে আর কি, মানে এক্সামে যদি আসে তাহলে 3.4 থেকে হয়তো তোমার এই মার্কের কোশ্চেন হবে, 2 মার্কের কোশ্চেন, এই আর কিছু। 4 নম্বরে বলছে এ আর বি 2 পয়েন্টস। একটা পয়েন্ট হচ্ছে A04 আর বি পয়েন্টটা হচ্ছে 06, দুটো ফিক্সড পয়েন্ট। বলছে a set of point is formed in Cartesian plane such that AB subtends a right angle to any points of the set. অর্থাৎ আমাকে এমন একটা পয়েন্টের লোকেশন বের করতে হবে যে পয়েন্টের সাথে এ এবং বি দুইজনের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করে। তো আগে এটা লিখে নিই যে let P xy is any point on AB, sorry, on the locus. আচ্ছা এখন চিন্তা করো, পি এর সাথে যদি আমার এ বি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করে, এটা ধরো রাইট অ্যাঙ্গেল, পি এর সাথে রাইট অ্যাঙ্গেল করছে, তাহলে এখানে আমার কন্ডিশনটা, রিটেন কন্ডিশনটা কি হওয়া উচিত? কে বলতে পারবা? ফিগারটা যদিও সুন্দর হয় নাই, আমাকে বলছে পি এর সাথে এ বি, হ্যাঁ বলো, বিপি স্কয়ার, ওই যে পিথাগোরাস, এবি স্কয়ার প্লাস, হ্যাঁ এই হচ্ছে কন্ডিশন। বাস, এটা বাকিটা আমি করলাম না। তোমরা এপি বের করতে পারবা, তোমরা বিপি বের করতে পারবা, তোমরা এবিও বের করতে পারবা, করে নিজেদের মতো করে সলভ করবা, শেষ। এটা করা লাগবে ফাতেমা? নো স্যার। বাকিরা কি বলো, করে দিব এটা? নো স্যার। স্যার এটা তো খালি ইকুয়েশন বের ফার্স্ট করলে লাইনটা হবে যদি বের না, করতে স্যার? পারো বাকিটা তোমরাই পারো, ইকুয়েশন বের করলে হবে। আচ্ছা স্যার ঠিক এই যে আছে। এ আর বি দিয়ে এবি বের করবা, বি আর বি স্যার দিয়ে বিপি বুঝছি বের স্যার। করবা, এ আর বি দিয়ে
সব ডিস্টেন্সের ফর্মুলা এরপর করলেই হয়ে যাবে। 4-2 বলছে এনি পয়েন্ট অফ এ সেট ফর্ম এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ এ এন্ড বি ইফ এ এন্ড বি আর রেসপেক্টিভলি দিস। 4-2 একই অঙ্ক। আমি চলে যাচ্ছি 5-1 যদি বলো 5-1 কত সেম অঙ্ক দেখতেছি। 5-1 তোমরা দেখে নাও, 5-1 সেম অঙ্ক। 5-2 আসো, আমি একটা অঙ্ক করে দিব না, আমি শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। 5-2 বলেছে দ্য কোঅর্ডিনেটস অফ 3 পয়েন্টস এ বি সি হচ্ছে এ হচ্ছে 4-3, বি হচ্ছে 2-5, সি হচ্ছে -3-1। আনিকা, সবকিছু কি তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা বলো তো? আনিকা, তুমি কি বুঝতেছো? স্যার আমার মাইক্রোফোনটা নষ্ট। আচ্ছা, আনিকার বোঝার কথা না, কারণ তুমি প্রথম থেকে মিস করছো। তুমি ভিডিওগুলো দেখে নিও যে লোকাস আসলে কিভাবে বের করতে হয়, তাহলে বুঝে যাবে। আচ্ছা, এখানে দেখো আমাদের ইকুয়েশন দেওয়াই আছে। এখানে ইকুয়েশন হচ্ছে ট্রায়াঙ্গেল পিবিসি ইজ ইকুয়াল টু 1/4 ট্রায়াঙ্গেল এবিসি। তো এখান থেকে কি ট্রায়াঙ্গেল পিবিসি কেমন হবে? হাফ ধরো xy 2-5 -3-1 xy, এখানে 1/4 ইন্টু হাফ। এবিসি কত হবে? 4-3 2-5 -3-1 4-3। এরপরে নিজে নিজে করবা, করে দেখবা যে সেখানে এক্স আর ওয়াই ছাড়া কিছু থাকবে না, মানে এক্স ওয়াই সামথিং একটা থাকবে। এটা কি স্যার করে দেওয়া লাগবে? স্যার কথা বলেন করে দিতে হবে? নো স্যার। দাও। তো স্যার এই হচ্ছে তোমার, হ্যাঁ বলেন স্যার স্যার বলেন। 4-2 তে যেটা ছিল স্যার বলেছে একটা পয়েন্ট হচ্ছে এ আর বি পয়েন্টের সাথে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে, কিন্তু স্যার এই ক্ষেত্রে স্যার মানে রাইট অ্যাঙ্গেলটা কোনটা? রাইট অ্যাঙ্গেলটা অবশ্যই সেই পয়েন্টই হবে। স্যার এটা কি সবসময় ওই পয়েন্টটাই রাইট অ্যাঙ্গেল হবে? হ্যাঁ, ওই পয়েন্টটাই হবে, অ্যাকর্ডিং টু দিস ল্যাঙ্গুয়েজ ওই পয়েন্টটাই হবে, নাহলে তো আমি বের করতে পারবো না। নাহলে বলে দিবে, না হলে বলে দিবে যে a moving point P makes a triangle, right angle triangle with AB where A is 90 degree, এই কথা বলে দিবে। আদারওয়াইজ বলে দিবে যদি A বা B এর কথা বলা না থাকে, তাহলে তুমি অবশ্যই P কেই 90 ডিগ্রি ধরবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে স্যার, গুড কোশ্চেন। যদি P ছাড়া অন্য কাউকে সে 90 ডিগ্রি মিন করে, তাহলে সেটা দেওয়া থাকবে। তো দেখেন, আর দুইটা অঙ্ক আমি করবো। একটা হচ্ছে 6-1, তারপরে 6 থেকে একটা করবো, 7 থেকে করবো, শেষ। আজকের দিনের কাহিনী শেষ। 6-1 বলছে যে A, X, Y, B, C are three vertex of a triangle. The point A is member of such a set. Median drawn from any point of it to BC is of constant length of 5 unit. So that the equation of the locus is x square plus y square equal to 25. আচ্ছা, পয়েন্ট 3টা লেখি আগে। বি হচ্ছে -6 -3, সি হচ্ছে, এবার পড়ি। বলছে the point A is the member of such a set that the median drawn from any point of it, আচ্ছা, median drawn it to BC is of constant length. বাহ, ভালো জিনিস। দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। তাহলে একটা মিডিয়ান হচ্ছে AD। এখন আমাদের দেওয়া আছে যে AD এর লেন্থ হচ্ছে 5 ইউনিট। আমাকে এখন বলো আমি AD এর লেন্থ কিভাবে বের করব? কোশ্চেনে দেওয়া আছে AD এর লেন্থ 5 ইউনিট, বাট D তো আমি জানি না।
স্যার ওই স্যার কোশ্চেনে বলছে যে এডি, মিডল পয়েন্ট বের করব। হ্যাঁ দেখো ডিটা কি এখানে বিসি এর মিড পয়েন্ট না? জি স্যার। লেখো যে মিড পয়েন্ট অফ বিসি কমা ডি, তাহলে ডি হবে -6 + 6/2 -3 + 3/2, তার মানে ডি হবে 0 0। বাস এখন হয়ে গেল অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এডি = 5। এখান থেকে তুমি পেয়ে যাবা লোকাসের ইকুয়েশন। করে দেই, এত দূর করে দিলাম যেহেতু, x - 0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার 5 x² + y² = 25, এটাই চেয়েছে রুট। দেখো কত সিম্পল, লোকাস খুবই সিম্পল জিনিস, খুবই সহজতর জিনিস। স্যার শুড আই এক্সপ্লেইন দিস? এক্সপ্লেইন করা লাগবে? নো স্যার। আচ্ছা, and the equation of the locus of the point where reason for the real value of t, আচ্ছা দেখেন 7 এর আমি একটা অঙ্ক করে দেই। 7 7 7 7 এর একটা মজার ব্যাপার আছে। 7 এর তিনটা অঙ্কে দেখেন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট দিস, যেখানে টি ভেরিয়েবল। 7 এর 2 নম্বরে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস দিস, যেখানে টি একটা ভেরিয়েবল। 3 নম্বরে বলছে ফাইন্ড দ্য রিয়েল ভ্যালু অফ দ্য থিটা ফর দ্য কোঅর্ডিনেট অফ দ্য মুভিং পয়েন্ট দিস। আচ্ছা, তো প্রত্যেকটা ক্ষেত্রে সাথে দেখেন একটা করে পয়েন্ট দেওয়া আছে। তোমরা আমাকে বলো আমি কোনটা করবো, সাথে 1 করবো না 2 করবো না 3 করবো, বলো। স্যার 7 এর 2টা। 2, তাহলে গিভেন পয়েন্ট হচ্ছে এখানে তোমাকে এক্সট্রা করে মুভিং পয়েন্ট ধরতে হবে না, কারণ মুভিং পয়েন্টটাই দেওয়া আছে। আর লেট পি 8² 280। কারো এই প্রশ্ন আছে যে স্যার এটা মুভিং পয়েন্ট, আপনি কেমনে বুঝলেন? প্রশ্ন আছে কারো? বলেই দেওয়া। বলেই দেওয়া। দেখো টি এখানে একটা কি বলে ভেরিয়েবল, সো টি যেহেতু আমি জানি না তাহলে এটা মুভিং পয়েন্ট। আচ্ছা, এখন জাস্ট আমাদের বলেছে যে এই পয়েন্টটার লোকাস বের করো, তো এই পয়েন্টটার লোকাস যদি আমি বের করি আমার একটা কন্ডিশন দরকার, কিন্তু দেয়ার ইজ নো কন্ডিশন, কোনো কন্ডিশনই দেওয়া নাই, শুধু পয়েন্ট দিয়ে রাখছে। তো এই ক্ষেত্রে দেখো ইন দ্য কোঅর্ডিনেট সিস্টেম আমরা সবসময় একটা পয়েন্ট সবসময় আমরা জানি, সেই পয়েন্টটা কোনটা বলো তো? স্যার Origin. অরিজিন। কোঅর্ডিনেট সিস্টেম, অরিজিন, ইয়েস ইয়েস অরিজিন। কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিনটা আমরা সবসময় আমাদের নোন, অন্য কিছু জানি আর না জানি অরিজিনের কোঅর্ডিনেট আমরা জানি। তাহলে চিন্তা করেন পি যদি এখানে হয়, ধরেন পিটা এখানে, তার মানে আমি কি এইটুককে এক্স আর এইটুককে ওয়াই বলতে পারি, এই লেন্থটাকে এক্স আর এই লেন্থটাকে ওয়াই বলতে পারি। Yes, sir. তাহলে দেখেন আমরা লিখি যে let e x y is the given point বা given moving point কথাটা লিখতে পারেন। therefore আমরা লিখতে পারি x = 80² and y = 280। ঠিক আছে, আচ্ছা এখন আসেন x এবং y এর মধ্যে আমরা কিরকম সম্পর্ক করতে পারি দেখেন তো। এখন x এই দুইটা ইকুয়েশনকে মিলাতে হবে, কথা বুঝছেন? কি করা যায় দেখেন, 1 কে স্কয়ার করেন, তাহলে x² = কি আসে স্যার? 4 তো আসে না, x² আসে a², না স্যার 1 নাম্বার না 2 নাম্বারকে স্কয়ার করি, তাহলে y² = 4 a² t²। স্যার আসে না এটা?
স্যার কথা বলেন, কথা বলেন। কিন্তু স্যার ইকুয়েশন 2 কে স্কোয়ার করলেন কেন? দুইটার মধ্যে একটা সম্পর্ক বানাবো স্যার, এটাই, আর কিছু না। দেখেন এই যে স্কোয়ার করার কারণে আমার এই যে টি স্কোয়ার টার্মটা আসছে, আর সেটার জায়গায় আমি এক্স বসাই দিব। এই যে আমার ইকুয়েশন হয়ে গেল, শেষ। তোমাকে ইকুয়েশন দুই থেকে টি রিমুভ করতে হবে। টি রিমুভ করলে অঙ্ক শেষ। দেখো এখানে আর কোনো টি নাই, এই যে অঙ্ক শেষ। অথবা তোমরা 2 নাম্বারকে স্কোয়ার করে ভাগও করতে পারো। দেখো আমরা যদি 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার করি, তাহলে 1 এ হচ্ছে এক্স আর 2 তে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে এ টি স্কোয়ার, আর এখানে হচ্ছে 4a স্কোয়ার টি স্কোয়ার। টি স্কোয়ার কেটে দাও, একটা এ কেটে দাও, তাহলে দেখো এক্স বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4a, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। মূল কথা হচ্ছে অঙ্কটা থেকে টি রিমুভ করতে হবে, এই আর কিছু না। কারণ স্যার আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে, এক্স এন্ড ওয়াই। হ্যাঁ বলেন। স্যার বলুন। 7 এ এসে 2 3 তে তো স্যার দেয়া আছে মুভিং পয়েন্ট, স্যার 1 এ আমি কিভাবে বুঝবো? স্যার টি ভ্যারিয়েবল দেখে বুঝবো? হ্যাঁ হ্যাঁ, মানে টি স্যার যদি ভ্যারিয়েবল, কোনো হ্যাঁ এক টি ভ্যারিয়েবল তো দেওয়া, টি ভ্যারিয়েবল বলা না থাকলেও তোমাকে ভ্যারিয়েবল বুঝে নিতে হবে, ধরে নিতে হবে। যখন একটা সিঙ্গেল পয়েন্টের তোমার লোকাস বের করতে বলবে, তখন সেখানে একটা ভ্যারিয়েবল দেয়াই থাকবে, এবং সেটা বলা থাকুক আর না থাকুক তুমি ভ্যারিয়েবল ধরে নিবা। কারণ এটা ফিক্স পয়েন্ট হলে তো আর আমি লোকাস বের করতে পারবো না। যদি এরকম দিয়ে দেয় যে পিটা হচ্ছে -4 2, বললো যে এটা লোকাস বের করো, এরকম কখনোই বলবে না, কারণ -4 2 কোনো লোকাস হবে না, এটা একটা ফিক্স পয়েন্ট। পি -4 2 এর কোনো লোকাস নাই, পি -4 2 এর লোকাস একটা পয়েন্টে। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে আজকের লেকচার শেষ। কারো কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার তাহলে এরকম যখন নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে পয়েন্টের, সেখানে বুঝবো যে ওটা ফিক্স পয়েন্ট, মুভিং পয়েন্ট না। দেখো, হ্যাঁ এটা নিয়ে একটা কথা বলি, এটা একটা মজার কথা বলি। দেখো, ধরো আমি একটা পয়েন্ট দিলাম P4 2, তো এই পয়েন্টটা আমি যদি তোমাদের বলেও নাও বলে দেই, তোমরা বুঝতেই পারতেছো এটা ফিক্সড পয়েন্ট, তাই না? এটাকে Yes, আমাদের sir. তোমাকে বলে দিতে হবে যে এটা ফিক্সড পয়েন্ট? No, sir. বলে দিতে হবে না। দেখো এটা কখন মুভিং পয়েন্ট হবে, ধরো তুমি অ্যাবসিসটাকে একটা আনসার্টেইন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলা। এখন দেখো এই পি আর এই পি এর মধ্যে পার্থক্য হচ্ছে এই পিটা হাঁটতে পারবে, কিন্তু এই পিটা হাঁটতে পারবে না। এই পিটা মুভ করতে অক্ষম, আনএবল টু মুভ, এন্ড এটা হচ্ছে এবল টু মুভ, জাস্ট এই এক্স এর কারণে, আর কিছু না। এবার কি আমি বুঝাইতে পারলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ফিক্সড পয়েন্ট এন্ড এ মুভিং পয়েন্ট? জি স্যার। অর্থাৎ তুমি এখানে যখন এই পয়েন্টটার সাথে যে কোনো এক জায়গায়, এখানে এক্স হতে পারে, এখানে ওয়াই হতে পারে, যখন তুমি ওকে এক্স জুড়ে দিচ্ছ বা ওয়াই জুড়ে দিচ্ছ, তার মানে তুমি ওকে হাঁটার স্বাধীনতা দিয়ে দিচ্ছ যে তুই যেখানে খুশি সেখানে যা। কিন্তু যখন তুমি 4 2 বলে দিচ্ছ, তখন ওকে কিছু করার নাই, ওকে এখান থেকে এইদিকে 4 ঘর যেতে হবে, এখান থেকে এইদিকে 2 ঘরে যেতে হবে, গিয়ে ওর বসে থাকতে হবে, এটা হচ্ছে ওর ব্যাপার। আর তুমি যখন 4x2 বলছো, তখন ও এই 4 এইদিকেও যেতে পারে, এই 4 এইদিকেও যেতে পারে, এই 4 এদিকেও 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 যেতে পারে। আমার কথা বুঝছেন? তখনই এই পয়েন্টটা মুভ করা শুরু করবে। তো তোমরা একটা ইকুয়েশন দেখলেই বুঝতে পারবা যে এটা কি মুভিং পয়েন্ট নাকি এটা ফিক্সড পয়েন্ট। টি, থেটা, এ, বি এগুলো থাকলেই সেটা মুভিং পয়েন্ট। যদি না বলে দেয়, আবার অনেক সময় বলে দেওয়া থাকতে পারে, যে বলে দিল যে পি ইজ এ কোঅর্ডিনেট এ বি, হোয়ার এ বি কনস্ট্যান্ট, তখন কিন্তু এটা আবার ফিক্সড পয়েন্ট হয়ে যাবে। আমার কথা বুঝছেন? জি কথা স্যার। বুঝছেন? এই কথাটা বুঝছেন? বললো যে পি এ বি, ধরেন আপনাকে বলে দিল যে লেট পি এ বি ইজ এ ফিক্সড পয়েন্ট, তখন তো আর আপনি এবি কে ভেরিয়েবল ধরতে পারবেন না। অথবা বলে দিল যে পি এ বি ইজ এনি পয়েন্ট হোয়ার এ
and B, তখন কিন্তু এটা আবার ফিক্স পয়েন্ট হয়ে যাবে, তখন এটা আর মুভিং পয়েন্ট থাকবে না। বুঝতে পারলাম? স্যার লাস্টের কথাটা আরেকবার বলবেন স্যার, আটকে গিয়েছিল। মানে ওই লাস্টের যে কথাটা A and বললাম B। যে আমি তো আপনাদেরকে আমি বলছি, দেখেন আমি শুরুতে যেটা বলেছি যে অ্যাবসিসে বা অর্ডিনেটে যে কোনো একটা ভেরিয়েবল থাকলে লাইক 4a-2, এটা হবে, এটা কি মুভিং নাকি নন মুভিং বলো তো? স্যার এটা তো ভেরিয়েবল এটা আছে। মুভিং, মুভিং। এটা মুভিং। যদি কিচ্ছু বলা না থাকে এটা মুভিং। বাট যদি এই পয়েন্টটা দিয়ে বলা থাকে যে পাশে ছোট্ট করে দিয়ে দিল যে হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট, তখন কি এটা মুভিং থাকবে? নো নো স্যার। স্যার। আমি সেটাই বলছি যে তখন এটা মুভিং থাকবে না। তখন আবার তোমরা আমারে ব্লেম করো না যে স্যার আপনি বলছেন এ বি এক্স ওয়াই থাকলেই সেটা মুভিং, আমি অঙ্ক করে দিয়ে আসছি 0 পাইছি। খেয়াল করবেন কোশ্চেনে কি আছে। যদি এ সম্পর্কে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন না থাকে দেন ইট মাস্ট বি এ মুভিং পয়েন্ট। আর যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এটা একটা কনস্ট্যান্ট, তাহলে সেটা তো আর মুভিং পয়েন্ট হবে না। ঠিক আছে, বুঝতে পারলাম? Yes, sir. জি স্যার। অর্থাৎ আপনাদেরকে কখনোই গোলক ধাঁধার মধ্যে থাকবে না, আপনারা যাই থাকুক ক্লিয়ারলি বলা থাকবে। এখন আপনাদের খুঁজে বের করতে হবে যে কোশ্চেনে কোথায় ক্লিয়ারলি কথাটা বলা আছে। তাহলে এটুকু থাকলো স্যার, আজকে সহজ চ্যাপ্টার ছিল এটা। নেক্সট দিন আপনারা জয়েন করেন। থ্যাংক ইউ স্যার।